নওগাঁয় দিন দিন জনপ্রিয় হচ্ছে ভাসমান মাছ চাষ পদ্ধতি। এতে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ঘুচছে বেকারত্ব। মৎস্য বিভাগ বলছে, নদীতে চাষ করায় মাছ যেমন দ্রুত বাড়ে, স্বাদও হয় বেশি। এছাড়া কম বিনিয়োগে লাভের মুখ দেখছেন চাষিরা। নদীর প্রবাহমান জল আর কয়েকজন যুবকের নিরন্তর প্রচেষ্টা, এই দুয়ের সমন্বয়ে আত্রাই নদীতে গড়ে উঠেছে এই ভাসমান মাছ চাষ প্রকল্প। প্লাস্টিক ড্রাম, স্টিল পাইপ, বাঁশ ও জাল দিয়ে তৈরি এক একটি খাঁচায় ছাড়া হয় 400 থেকে 800টি পোনা। আর বিক্রির আগ পর্যন্ত প্রতিটি খাঁচায় খরচ দাঁড়াবে 45,000 টাকা। শুরুতে 10টি খাঁচা দিয়ে শুরু করলেও এখন বেড়ে দাঁড়িয়েছে 120টি খাঁচা। আর সবকিছু ঠিক থাকলে মোটা অঙ্কের লাভের আশা করছেন উদ্যোক্তারা। 250 গ্রাম ছাড়িয়েছি, 3 মাস বয়স হচ্ছে। এখন 900, 800, 950, 800 থেকে 950 পর্যন্ত ওজন। কোনো কীটনাশক সার বা এই ধরনের কোনো পদ্ধতি প্রয়োগ করতে হয় না। এর মধ্যে যদি আমরা 2 টাকা পাই তাহলে আমাদের পেটটা চলে। মৎস্য বিভাগ বলছে, স্বচ্ছ আর প্রবাহমান পানি হওয়ায় এসব মাছ দ্রুত বাড়ে, রোগবালাই হয় কম, নদী হওয়ায় বাড়তি বিনিয়োগও লাগে কম। নদীতে যেহেতু ফ্রেশ পানি এবং প্রবাহমান পানি এবং মাছের রোগবালাই হওয়ার সম্ভাবনা একবারে খুব কম, সেই জন্য মাছের স্বাদটাও পুকুরের মাছের চেয়েও এই নদীতে যে খাঁচায় মাছ চাষ করে এই স্বাদটা অনেক অনেক ভালো। একটা সময় বলা হতো যে মাছে ভাতে বাঙালি, কিন্তু দিনের পর দিন খাল বিল আর নদী নালায় তেমন একটা মাছ না থাকায় ঐতিহ্য হারিয়েছে সেই প্রবাদটি। তবে এরকম নতুন নতুন উদ্যোগ হয়তো সেই সোনালী অতীত ফেরাতে অনেকটাই ভূমিকা রাখবে। হারুনুর রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।